ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ভারতে মসজিদ মাদ্রাসা সহ ৩৫০টি ধর্মীয় প্রতিষ্ঠান গুড়িয়ে দিল নরেন্দ্র মোদী। ভারতের উত্তরপ্রদেশে সরকারের সম্প্রতি মসজিদ মাদ্রাসা ও ঈদগাহ সহ ৩৫০টির বেশি ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দিয়েছে দেশটির গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র আখ্যা দিয়ে স্পেনের প্রধানমন্ত্রীর বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন। ইসরায়েলকে প্রথমবার গণহত্যাকারী রাষ্ট্র আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, স্পেনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। এর আগে ইসরায়েলের সঙ্গে আমাদের যে বাণিজ্য ছিল সবকিছু ছিন্ন করা হবে। তার সাধারণ মানুষকে হত্যা করছে এমন কোনো রাষ্ট্রের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না। এদিকে ট্রাম্পের নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত ভারতের জন্য বড় ধাক্কা। ভারত পাকিস্তান সম্প্রতি সংঘাত, উত্তেজনা, শান্তির প্রক্রিয়া এবং আগামী দিনের অনিশ্চয়তাগুলো নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইংরেজি দৈনিক দ্য ডন। সেখানে নরেন্দ্র মোদীর ব্যর্থতার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। কিভাবে মোদীর জন্য বড় ধাক্কা আসছে সে বিষয়টি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, খোলা চুলে খালেগি নাচে ট্রাম্পকে স্বাগত জানালো আমিরাত। মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে বেরিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। দেশটিতে পৌঁছালে তাকে খোলা চুলে খালেগি নাচের মাধ্যমে স্বাগত জানিয়েছে আমিরাতের মেয়েরা। আজ আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, নির্বাচনের নাম শুনলে সরকারে গা জ্বলে বললেন মির্জা আব্বাস। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনের কথা শুনলে গা জ্বলে। তারা নির্বাচন দিচ্ছে না কেন? নির্বাচন না দিলে তারা শেখ হাসিনার মতোই তো হলো। তাহলে এত আন্দোলন সংগ্রাম করে কি লাভ হলো? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ট্রাম্পের নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত ভারতের জন্য বড় ধাক্কা। ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাত, উত্তেজনায়, শান্তি প্রতিক্রিয়া ও আগামী দিনের অনিশ্চয়তাগুলো নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন। সেখানে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে পাকিস্তানের সামরিক ও কূটনৈতিক সাফল্য তুলে ধরা হয়েছে। বিশ্লেষণটি লিখেছেন করাচি ভিত্তিক সাংবাদিক ও লেখক জাহিদ হুসাইন। কালবেলা পাঠকদের জন্য সেটির বাংলা অনুবাদ করা হলো। দক্ষিণ এশিয়ার দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে 4 দিনের তীব্র সংঘাত, যা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারত, সর্বশেষ থেমেছে। মিসাইলের গর্জন, বন্দুকের নলগুলো নীরব হয়েছে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান উভয় সংঘাত থেকে সরে এসেছে। যুদ্ধ হয়তো বন্ধ হয়েছে, তবে এই যুদ্ধবিরতির চারপাশ এখনও ঘনিয়ে আছে অনিশ্চয়তা। ভারত এখন পর্যন্ত পাকিস্তানের সঙ্গে মূল বিরোধের বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনায় বসার কোনো আগ্রহ দেখায়নি। বিগত কয়েক দশকের মধ্যে সবথেকে তীব্র এই সামরিক সংঘাতের ফলাফল ভারতের কট্টর জাতীয়তাবাদী সরকারের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বহু পাকিস্তানি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারত যা চেয়েছিল পাকিস্তানের তাৎক্ষণিক এবং দৃঢ় প্রতিক্রিয়ায় তা ব্যর্থ হয়েছে। উপরন্তু সবথেকে আধুনিক 5টি যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে ভারতের। পাকিস্তান নজিরবিহীন এভাবে হামলা চালিয়ে ভারতকে নাকানি চুবানি খাইয়ে দিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প সরাসরি মোদীকে না বলে দেওয়ার কারণে মোদী এখন বন্ধুত্বহীন হয়ে পড়েছে। সে এখন ডিপ্রেশনে ভুগে, এখন মানসিক যন্ত্রণায় ভুগছে নরেন্দ্র মোদী। নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে বললেন মির্জা আব্বাস। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের নাম শুনলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে গা জ্বলে। তারা নির্বাচনের কথা শুনলে নানা রকম ফন্দিফিকি শুরু করে। নির্বাচন দিবে না, নাকি নির্বাচন বাংলাদেশে আর ভবিষ্যতে হবে না, এই বিষয়টি এখন বোঝা বড় দায় বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন, বাংলাদেশে যেভাবে বিগত 17 বছর ধরে ভারতে মসজিদ মাদ্রাসা সহ ৩৫০টি
ধর্মীয় প্রতিষ্ঠান ঘুরিয়ে দিল নরেন্দ্র মোদী। ভারতের উত্তরপ্রদেশসহ বিভিন্ন এলাকায় সরকার সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহসহ ৩৫০টিরও বেশি ধর্মীয় স্থাপনা ঘুরিয়ে দিয়েছে দেশটির গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত ৩৫০টিরও বেশি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, মাজার এবং মুসলমানদের ধর্মীয় উপাসনালয় গুড়িয়ে দেওয়া হয়েছে। মহারাজগঞ্জ, সিদ্ধান্তনগর, বলরামপুর, শ্রাবণী, বহরাইচ, লখিমপুর খেরি এবং পিলিভিত এই ৭ জেলায় অভিযান চালানো হচ্ছে। বুধবার একই দিনে মহারাজগঞ্জে ২টি এবং শ্রাবস্তি ও বহরাইচে একটি করে স্থাপনা ভাঙা হয়। মহারাজগঞ্জ জেলার ফারেন্ডা তহসিলের সেমরাহানি গ্রাম এবং নৌতনওয়া তহসিলের জুগৌলি গ্রামে নির্মিত ২টি তথাকথিত অবৈধ মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে। শ্রাবস্তির ভিঙা তহসিলের কালিমপুরওয়াতে সরকারি জমিতে নির্মিত একটি অনুমতিহীন মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বহরাইচে বন বিভাগের জমিতে একটি মাজার অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ তুলে সেটিও গুড়িয়ে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব অবৈধ স্থাপনা ভারত নেপাল সীমান্তের ১০ কিলোমিটার ভেতরে গড়ে তোলা হয়েছে। সরকারি জমি, বনভূমি কিংবা অন্যান্য জনসম্পত্তি দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ধর্মীয় রূপ পেলেও আইন মেনে গড়ে তোলা হয়নি বলে উল্লেখ করেছে নরেন্দ্র মোদীর প্রশাসন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন, ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র আখ্যা দিয়ে স্পেনের প্রধানমন্ত্রীর বাণিজ্যিক সম্পর্ক স্থগিত। দখলদার ইসরায়েলকে এই প্রথমবারের মতো ইউরোপের কোনো রাষ্ট্র গণহত্যাকারী রাষ্ট্র আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, স্পেনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হলো। আজ পার্লামেন্ট অধিবেশনে স্পেনের কাতালান রাজ্যের এমপি গ্যাব্রিয়েল রাফিয়ানের এক আলোচনার মাধ্যমে প্রতিক্রিয়ায় সানচেজ বলেছেন, আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই জনাব রাফিয়ান, একটি গণহত্যা রাষ্ট্রের সঙ্গে আমরা আর বাণিজ্য সম্পর্ক রাখব না। তাদের সঙ্গে কোনো বাণিজ্য হবে না। আমাদের জানা গেছে ইসরায়েলের সঙ্গে কিছুদিন আগে বাণিজ্য সম্পর্ক ছিল স্পেনের, সেগুলো এখন ছিন্ন করেছে স্পেন। তবে আজ বুধবার এই তথ্য প্রথম জনসমক্ষে আনেন পেদ্রো সানচেজ। তার এই মন্তব্যের পর বৃহস্পতিবার ইসরায়েলের কর্মরত স্পেনের রাষ্ট্রদূত আনা সালেমনকে তলব করে কড়া বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কি কারণে ইসরায়েলের সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য বাতিল করেছে এর জন্য জবাবদিহিতার মধ্যে আনতে চায় স্পেনের রাষ্ট্রদূতকে। কিন্তু স্পষ্টভাবে স্পেনের সরকার নিষেধ করে দিয়েছে, আমরা কোনো গণহত্যাকারী কোনো দেশের সঙ্গে আর বাণিজ্য করতে চাই না। ইসরায়েল হচ্ছে পৃথিবীর বুকে একমাত্র গণহত্যাকারী রাষ্ট্র। তাদের সঙ্গে আমরা কোনোভাবেই বাণিজ্য দীর্ঘায়িত করতে চাই না, কারণ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করা মানে মুসলিমদের রক্তের সঙ্গে বেইমানি করা। এটি বলে তারা ইসরায়েলের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তি বাতিল করেছে। পাশাপাশি নতুন করে আর কোনো বাণিজ্য চুক্তি করবে না এবং যতদিন না পর্যন্ত তারা গাজা যুদ্ধ সমাপ্ত করবে ততদিন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনরূপ বাণিজ্য করতে। নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে, বললেন মির্জা আব্বাস। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের নাম শুনলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গা জ্বলে। তারা নির্বাচনের কথা শুনলে নানা রকম ফন্দিফিকি শুরু করে। নির্বাচন দিবে না নাকি নির্বাচন বাংলাদেশে আর ভবিষ্যতে হবে না, এই বিষয়টি এখন বোঝা বড় দায় বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন, বাংলাদেশে যেভাবে বিগত ১৭ বছর ধরে শেখ হাসিনা সরকার চালিয়েছে, আবারও সেই একই ধারায় যদি রাষ্ট্র চলতে থাকে তাহলে বর্তমানে আমাদের এই জুলাই এত রক্ত দিয়ে কি লাভ হলো? তাহলে তো সেই তাই থাকলেও জনগণের সরকার কবে প্রতিষ্ঠিত হবে? জনগণ একটা নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর ধরে মুখে আছে, কিন্তু বর্তমান সরকার সেই বিষয়টাকে উপেক্ষা করে নির্বাচনের শুধু তারিখ পিছাচ্ছে, কিন্তু বলছে না কখন তারা নির্বাচন দিতে চায়। নির্বাচনের জন্য জনগণ রক্ত দিল, এত বাংলাদেশের এত আন্দোলন সংগ্রাম হলো, সেই নির্বাচনটাই হলো না। জনগণের ম্যান্ডেটবিহীন সরকার বিশ্বের কোথাও কোনো মূল্য পাওয়া যায় না। সুতরাং গণতান্ত্রিকভাবে রাষ্ট্রকে গড়ে তুলতে হলে অবশ্যই একটি নির্বাচন এবং জনগণের মতামতের প্রয়োজন আছে। এ সময় তিনি আরো বলেন, বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে। পূর্বেও আমরা বলেছি, এখনো বলছি, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার প্রয়োগের পক্ষে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।